আমি ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান। সম্প্রতি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ অনেক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। জনগণ গণতন্ত্র চেয়েছিল, জনগণ প্রশাসনের নির্বাচন চায় নাই, জনগণের রাষ্ট্র চেয়েছিল, জনগণ দলীয়করণ থেকে, দুর্নীতি থেকে, স্বৈরতা থেকে মুক্তি চেয়েছিল। আর সে লক্ষ্যে জনগণ বিগত আন্দোলনে সাড়া দিয়েছিল। কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম যে জনগণের যে প্রত্যাশা, যে লক্ষ্যে জনগণ আন্দোলনে এগিয়ে এসেছিল, সেই লক্ষ্যের বিপরীতে দেশকে আবার ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, হিংস্র পাশবতার দিকে, অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক রাজনীতির বিদ্বেষের প্রতিফলন হিসাবে অনেক শিল্প কারখানা, শিল্পপতিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিল্প কারখানা বন্ধ করা হয়েছে, লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ বেকার হয়ে গেছে। এই অবস্থায় এমনিতেই দ্রব্যমূল্য মারাত্মক আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে 1500 টাকার যে চাউলের বস্তা সেটা 1800 টাকায় পৌঁছেছে, সেটা এখন এই মাসে এখন 2100 টাকায় পৌঁছে গেছে। এভাবে সব কিছুর দাম বেড়ে গেছে। এটা হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, এটা অর্থনৈতিক ব্যবস্থাপনার অদক্ষতা এবং অপরাজনীতির একটা দুঃশাসনের ফল। আর এই অবস্থার মধ্যে আমরা দেখছি নতুন করে প্রায় 90টা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা হলো। এটা আগুনে কেরোসিন ঢালার মতো ব্যাপার। এমনি মানুষ ভোগ্যপণ্যের, নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে, মাত্রাতিরিক্ত মূল্যস্ফীতির কারণে জনজীবন ভয়ঙ্কর অতিষ্ঠ, ঘরে ঘরে হাহাকার, ক্রাইসিস, চাকরিচ্যুতির কারণে মানুষের ঘরে পরিবারে মারাত্মক হাহাকার, লক্ষ লক্ষ পরিবার ধ্বংসের মুখে। এর মধ্যে আবার নতুন করে অতিরিক্ত ভ্যাট আরোপ, এটা বাজেট ছাড়াই, এটা অর্থ বছরের মধ্য সময়ে এসে এভাবে নজিরবিহীনভাবে এভাবে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি করে দেওয়া, এটার ভ্যাট আরোপের মানেই হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এটার অ্যাকশনে সামাজিক অস্থিরতা, অশান্তি তৈরি হবে এবং চুরি ডাকাতি, রাহাজানি, অরাজকতা, লুটতরাজ বেড়ে যাবে। এটা একটা জনগণের বিরুদ্ধে এটা একটা মারাত্মক যুদ্ধের মতো। এই অবস্থায় আমরা ইনসানিয়াত বিপ্লব বলতে চাই যে এই ভ্যাট, এই ট্যাক্স আরোপ সম্পূর্ণ অন্যায়, বরং অর্থনৈতিক সুব্যবস্থার মাধ্যমে দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করতে হবে। সরকারের যে অর্থনীতি বিরোধী পদক্ষেপের কারণে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ বাড়াতে হবে, সম্পদের প্রবাহ বাড়াতে হবে, অর্থনৈতিক প্রবাহ বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। সেটা না করে তারা উল্টা বিপরীত পথে চলছেন। একদিকে তারা জনগণের উপর ভ্যাট ট্যাক্স আরোপ করছেন, অপরদিকে তাদের নিজেদের ট্যাক্স মওকুফ করছেন। গ্রামীণ ব্যাংকের প্রধান উপদেষ্টার, তাদের যে ব্যাংক, তাদের যে প্রতিষ্ঠান, সেখানে তারা যেগুলো জনগণের হক, রাষ্ট্রের হক প্রাপ্য, সেগুলো যেমন মওকুফ করে দিচ্ছেন, অপরদিকে অগ্রিম 5 বছরের ট্যাক্স আবার মওকুফ করে নিয়েছেন। আবার উল্টা জনগণের উপরে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপ করে জনগণকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এটা একটা জনবিরোধী, গণবিরোধী পদক্ষেপ। এটা কোনো উপায়ে মানা যায় না। এমনিতেই জনজীবন অতিষ্ঠ, নিরাপত্তা নাই, অর্থনৈতিক ধ্বংস, মারাত্মকভাবে বেকার সমস্যা দেখা দিয়েছে। এটার কারণে সামাজিক অস্থিরতা, অশান্তি, চুরি ডাকাতি বেড়ে গেছে। এই অবস্থায় নতুন করে ভ্যাট আরোপ করারোপ, এগুলো প্রত্যাহার করতে হবে। এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না। জনগণ বিক্ষুব্ধ। জনগণের পক্ষ থেকে আমরা ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, আমাদের প্রিয় সাংবাদিকদের মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে অবিলম্বে
ভ্যাট, অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে। বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে। যারা আজকে শিল্প কারখানা বন্ধ করার কারণে বেকার হয়ে গেছেন, তাদেরকে অবশ্যই আবার পুনর্বাসন করতে হবে। আর যদি ভ্যাট ট্যাক্স এটা প্রত্যাহার করা না হয়, আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরো অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। প্রিয় সামাজিক ভাই ব্যক্তিবৃন্দ, এছাড়াও ভ্যাট ট্যাক্স আরোপ, দ্রব্যমূল্যের দিক ছাড়াও আরো বহু দিক থেকে জনগণের উপর নিপীড়ন চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যেও দেখলাম যে পাহাড়ি ছাত্রদের যে দাবি দেওয়ার আন্দোলন, সেখানে কি মারাত্মকভাবে হামলা করা হলো। পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, লাঠির মধ্যে পতাকা বেঁধে এভাবে ভাই বোনদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে জঘন্য রকমের পাশবিক হামলা, গুন্ডামি, এগুলো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এগুলো যারা করছে, আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিভিন্ন শাখাগুলো কাজ করছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য, এটা দেশ ধ্বংসাত্মক, এটা গণতন্ত্র ধ্বংসাত্মক, এটা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ ধরনের নির্যাতন, নিপীড়ন, অন্যায়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং অপর দিক থেকে আরেকটা বিষয় খুবই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেশের অর্থনীতি রাজনীতির সাথে জড়িত। রাজনীতি যদি গোষ্ঠীবাদী হয়, একক দলীয় স্বার্থভিত্তিক হয়, সেটার সাথে অর্থনীতির ধ্বংস হয়, কারণ জনগণের হক অধিকার ধ্বংস হয়, রাষ্ট্র দলীয়করণ হয়, এবং তাই চলছে। এভাবে দেশ চলতে পারে না। তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে। আর না হলে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পদত্যাগ করে দেশকে, ধর্মকে, রাষ্ট্রকে, অর্থনীতিকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। পরিশেষে আমরা আবার এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে, আবার কলকারখানা চালু করে, কর্মহীন ভাই বোনদেরকে আবার পুনর্বাসন করে, দেশের নিরাপত্তা, সামাজিক সাম্য আবার ফিরিয়ে এনে অর্থনীতিকে, জনজীবনকে, জননিরাপত্তাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আমরা আবেদন জানাচ্ছি। আর তা যদি না হয়, তাহলে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। দেশ, রাষ্ট্র, জনগণ, অর্থনীতি এবং জননিরাপত্তা ও গণতন্ত্রের স্বার্থে। সবাইকে ধন্যবাদ।